আজকে আমি যখন মা কালীকে পুজো দিচ্ছিলাম, মানে যখন দুপুরে পুজো দিচ্ছিলাম, তখন আমি মা কালীকে বলছিলাম যে আজকে দুপুরবেলা যা রান্না বান্না হয়েছে জানি না খেয়ে পেট ভরবে কি না। তা তখন আমাকে মা কালী বলছিলেন যে কেন, আজ এই তো কুদলি আলু ভেজেছি, ডাল আর হচ্ছে করলা আলুর তরকারি, ভালো তো, আমারও তো এরকম দিয়ে ভোগ হয়। তখন আমি বলছি যে না, এটা তো তোমার ভোগের প্রসাদ না, এটা তো আমি রান্না করেছি। বলছে একটা কথা চিন্তা করবি। তার আগে বলে রাখি, কালকে আমাকে একজন বলছিল না লাইভে যে পজিটিভ পার্সোনালিটি, আমি কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ পার্সোনালিটি ছিলাম না, আমাকে ভগবান পজিটিভ পার্সোনালিটি করেছে। এটা সম্পূর্ণ ভগবানের কৃতিত্ব। এই যে মাধব আর ওই যে মা তারা, মা কালী, ভবতারী। তো আমাকে তখন আজকে মা কালী বলছে যে কত মানুষ আছে যারা রাস্তায় থাকে, তারা হয়তো দুবেলা দুটোই ভাজা আর করলা তরকারিও খেতে পায় না, ভাত তো দূরের কথা, আর তুই ভাত ডাল ভাজা তরকারি করেও বলছিস আজকে আমার খেয়ে পেট ভরবে না। আজ না, আমি সেটা বলছি না, এমনি নিরামিষ হলে একটু সয়াবিন করি, নইলে পনির করি, নইলে আলুর দম করি, তো আজকে তো তেল বাড়ন্ত বলে শর্টকাট রান্না করেছি। বলছে সেটাই খা, তৃপ্তি করে খা, যেটাই পাচ্ছিস সেটা অমৃত ভেবে খা, কারণ কখন পাবি কখন পাবি না। রাস্তায় কত মানুষ আছে যারা না খেয়ে থাকছে, তারা এইটুকু জিনিস পেলেই অমৃত মনে করে খাবে। আর যে হ্যাঁ, সেটা তো ঠিকই, বিশ্বাস করো, আমি এখন স্নান করে এলাম, ধোয়া জামা কাপড় পরে বড় মার কাছে যাবো বলে রেডি হচ্ছিলাম, তো ভাবলাম কথাটা বলি। তো আজকে সত্যি কথা, পেঁয়াজ রসুন ছাড়া না কুদলি আলু ভাজাটা খুব একটা ভালো লাগে না, আমার তো ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আর করলা আলুর তরকারি আমি এমনি পেঁয়াজ দিই, ছেচকি টাইপের করি, আমার মেজো মাসি শিখিয়েছিল। কিন্তু আজকে করলা আলুর তরকারিটাও এত ভালো হয়েছে, আমি আর্ধেকের বেশি ভাত করলা আলুর তরকারি দিয়েই খেলাম। আর সেমনি ভালো হয়েছে কুদলি ভাজা, কুদলি ভাজাটা একটু কালো কালো, একটু তলা ধরার মতো ভেজেছি, তো এত ভালো হয়েছে। আমি ভেবেছিলাম ভাত হয়তো তোমাদের খাওয়ার আগে বললাম না ভাত থাকবে আজকে, পেট ভরে খাবো না। আমার বাবাও একবার ভাত নিয়ে খেয়েছে, আমিও একবার, মানে আমাদের আর ভাত নিয়ে আছে, বুঝেছো? আমি পজিটিভ কতটা আমি জানি না, কিন্তু আগে ছিলাম না। এই ভক্তি পথে এসে পজিটিভিটিটা ভগবান আমার মাথায় এরকম ভাবে ভাবে আমার মনকে বোঝায়। তারপরে আমি বলছি কি কালের বৃষ্টি শুরু করলে কি করে যাব। মা কালী আমাকে বলছে তুই এত রেডি হয়েছে, তোর তো 3টেই বেরোনোর কথা, কথা কম বলে তাড়াতাড়ি রেডি হ, বৃষ্টির সময় এসছে, আবার বৃষ্টির সময় সেরে যাবে। তুই যখন আমার কাছে এসছিস, আমার দায়িত্ব তোকে নিয়ে আসা নৈহাটিতে। আমার 3টে বেরোনোর কথা, 3টে বেরোবো, বৃষ্টি হলেও বেরোবো।